ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা কাঁকরোলের পুর ভরা রেসিপি করে দেখাবে। পুর তো অনেক রকম অনেক কিছু দিয়ে দেওয়া যায়, কাঁকরোলের মধ্যে পুর অনেক রকম পুরই দেওয়া যায়। পনিরের পুর দেওয়া যায়, ছানার পুর দেওয়া যায়, মাংসের পুর, মাছের পুর। তো সেরকমই আজকে মা মাছের পুর দিয়ে আপনাদের করে দেখাবে। তো এই যে এখানে মাছ মা সেদ্ধ করে রেখে দিয়েছে। টাইমটা কি মাছ মা? কাতলা মাছ। কাতলা মাছ। আচ্ছা, এটা কাটা ছাড়িয়ে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছো? আচ্ছা, কাতলা মাছ নুন হলুদ দিয়ে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে মা এরকম বেছে রেখে দিয়েছে। আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি পরে আপনাদের বলতে থাকবো। আর এই হচ্ছে কাঁকরোল, যেটা মা এটা কি করে রেখেছে, এটা থেকে ভেতর থেকে সিডসগুলো বার করে যে এখানে রেখেছে। আর সেদ্ধ করেছিল, শুধু সেদ্ধ করে রেখেছে। আর গাটা যে কাটা কাটা যেগুলো থাকে সেগুলো পিল করে নিয়েছে মা, পিলার দিয়ে সেগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে নিয়ে এই দেখুন ভেতর না, আগে ভেতর থেকে বার করে নিয়েছে তাই না? সেদ্ধ করে বের করে। আচ্ছা, আগে সেদ্ধ করেছে, করে এই যে দেখুন সিডসগুলো এখনো পড়ে রয়েছে, ওগুলো ভেতর থেকে বার করে এখানে রেখেছে। আর কাতলা মাছটা তো আমি দেখালামই। আর কড়াই তেল দিয়েছে, তেলের মধ্যে মা এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। এটা মা ফিলিংটা তৈরি করছে, পুর যেটা দেবে সেটা তৈরি করছে। এটা হতে হতে আমি আর একবার একটুখানি বলে নিই। মাছটা হচ্ছে কাতলা মাছ, আর কাতলা মাছ মা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে মাছের কাঁটা বের করে রেখে দিয়েছে, ছাড়িয়ে ওরকমভাবে রেখে দিয়েছে। আর কাঁকরোলটাকে মা গায়ে যে কাঁটাটা থাকে সেটা পিলার দিয়ে পিল করে নিয়েছে, নিয়ে তারপরে সেদ্ধ করে ভেতর থেকে এই যে সিডসগুলোকে বার করে নিয়েছে। মা সর্ষের তেলে করছে, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো এরপরে পেঁয়াজটা অল্প অল্প হালকা ভাজা হতে মা দিয়ে দেবে রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, এরপরে মা এর মধ্যে দিচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এটা কাতলা মাছের ফিলিংটা তৈরি হচ্ছে, যেটা আর কি কাঁকরোলের ভেতরে পুর দেওয়া হবে। এরপরে মা দিচ্ছেন হলুদ, তারপর দিচ্ছেন নুন অ্যাজ পার টেস্ট, এরপরে হচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো, সরি, আচ্ছা, মশলাটা যাতে পুড়ে না যায় তার মা অল্প একটু জল দিয়ে দিচ্ছে। এরপরে সরি, এরপরে মা দিচ্ছে রেড চিলি পাউডার। আসলে মশলাটা করছে আর নাকে গলায় যাচ্ছে, তার জন্য এরকম প্রবলেম।
এরপরে মা দিলে দেখলেন কাশ্মীরি রেড চিলি পাউডার। সব মশলাগুলো দিয়ে ভালো করে মা কষে নিচ্ছে। এরপরে মা দিচ্ছে ফেটিয়ে রাখা টক দই। সরি, দেখুন কি সুন্দর কালারটা এসছে। দেখুন তেলও ইউজ করতে চারপাশ থেকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটা মা করতে থাকুক, আমি বাইরেটা দেখাতে থাকি। বাইরে খুব রোদ উঠেছে। বেশি করবো না। ও আচ্ছা, এখানে যে কাতলা মাছটা ছাড়ানো রয়েছে, মানে সেদ্ধ করে ছাড়ানো রয়েছে কাটা, সেটা মা ওর মধ্যে এবার অ্যাড করছে। খুন্তিটা সরিয়ে নিতে পারছে। সেদ্ধ করা মাছটা দিয়ে দিল, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে কাটা বেঁচে রাখা কাতলা মাছ। আপনারা চাইলে যে কোনো মাছই করতে পারেন, রুই মাছও করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে করতে পারেন। চিংড়ি মাছ? হ্যাঁ তুমি আবার করেছিলে না? হ্যাঁ, আমি এটা করেছিলাম চিংড়ি মাছ। দেখুন বেশ ভালোভাবে ফিলিংটা তৈরি হয়ে গেল। এখনও দু একটা ইনগ্রিডিয়েন্টস মা দেবে, সেটা হচ্ছে কসুরি মেথি। আচ্ছা, প্রথমে দিচ্ছে গরম মশলা গুঁড়ো, এরপরে দিচ্ছে কসুরি মেথি, সেটা হাতে ঘষে নিয়ে একটু দিচ্ছে। কাঁকরোলের ফিলিং পুরো রেডি। জল আছে। আচ্ছা মা, এটা তো অনেকটা ফ্রাই করতে একটু সময় লাগবে, তাই মা আপনাদের দুটো করে দেখাবে, আর বাদ বাকিগুলো মা পরে করে নেবে। আচ্ছা, এটা পুরোপুরি রেডি, জাস্ট একটুখানি মা কড়াইটা একটু ঠান্ডা হোক। আচ্ছা, বেসনের যে ব্যাটারটা সেটা মা অলরেডি করে রেখেছে, কারণ ওটাও একটু সময় লাগবে। আমি তাও বলে দিচ্ছি কী কী দিয়ে করেছে। মা এদিকে আছে কড়াইটা বসা। এটা হচ্ছে আমাদের বাইরেটা, রোদ উঠেছে, গরম। মা কড়াই বসিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে মা বেসনের একটা ব্যাটার তৈরি করে রেখেছে, সেটা করি না দেখা ওদিকে না, ওদিকে না মা। আচ্ছা, এটা বেসনের ব্যাটারটা মা তৈরি করে রেখেছে। তার মধ্যে কী কী দিয়েছে আমি বলে দিচ্ছি। যা, ওখানে বেকিং সোডাটা দেখানোর জন্য রেখেছিলাম, কোথায় দিলে?
দাঁড়া আমি না দেখাচ্ছি। না থাকা দেখাতে হবে না, তেল দেবো তো সেই সময় দেখিয়ে দেবো। থাক ঠিক আছে। এই দইয়ের মধ্যে কী কী, এই দইয়ের মধ্যে বলছি বেসনের মধ্যে কী কী আছে না, দই, টক দই, নুন, বেকিং সোডা, জল ছিটছে মোবাইলে। রোস্টেড জিরে দিবো। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, মা বেসনের ব্যাটারটা করে রেখেছে। এই যে সাদা সাদাগুলো দেখছেন এগুলো হচ্ছে টক দই। বেসনের মধ্যে মা টক দই দিয়েছে, বেকিং সোডা দিয়েছে, রোস্টেড, এই যে এখানে যে রোস্টেড জিরে গুঁড়ো একটুখানি রয়েছে দেখছেন, এটা একটু রয়েছে আপনাদের দেখানোর জন্য, সেই রোস্টেড জিরে গুঁড়ো দিয়েছে, নুন দিয়েছে। আর কিছু না তো? বেকিং সোডা। বেকিং সোডা। আচ্ছা এখানে আরেকবার বলে দিচ্ছি, দই কি, বেকিং সোডা। এই যে বেকিং সোডা মা দিয়েছে। আচ্ছা এর মধ্যে রয়েছে, আরেকবার বলে দিচ্ছি, বেসন তো আছে ডেফিনেটলি, তার মধ্যে দেওয়া হয়েছে টক দই, রোস্টেড জিরে গুঁড়ো, নুন আর বেকিং সোডা। আর কিছু না তোমার দিয়ে মা ব্যাটারটা করে রেখেছে। আসলে ব্যাটারটা করতে একটু সময় লাগবে, কারণ ব্যাটারটা 20 to 25 মিনিটস মা করে রেখে দিয়েছে। এবার ফ্রাইটা হবে। একটু ঠান্ডা মনে হয় হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম মা নামিয়েছিল। আচ্ছা আপনাদের দুটো করে দেখাবে, এই একটা কাঁকরোলের কাঁকরোল একটা সাইড, আর এবার মা ফিলিংটা দিচ্ছে। এই দেখুন মা তেলটা হয়ে গেছে মা। সিম্পল। আর একটা মা এই যে ফিলিং নিচ্ছে। এবার এখানে এই কাঁকরোলটা রয়েছে। ওনাদের দুটো করে দেখাবে তাই তো মা? দুটো করে দেখাবো। হ্যাঁ, না তো এতগুলো করতে অনেকক্ষণ লেগে যাবে, বাদবাকিগুলো মা পরে করে নেবে। আচ্ছা এরপরে বেসনের ব্যাটারে দেখুন মা এইভাবে ডিপ করছে, ভালো করে একদম ডিপ করছে, যাতে দু পিঠ ভালোভাবে লেগে যায়। এবার এদিকে তেল হয়ে গেছে, মা সর্ষের তেলে করছে, আপনারা চাইলে কিন্তু সাদা তেলে করতে পারেন, কিন্তু ফ্রাই তো একটু সর্ষের তেল করলে ভালো লাগে। বাপরে ঝাঁঝ কি চোখে আসছে। এই দেখুন আরেকটা নিল। ওটা ফ্রাই হতে হতে মা এটা বেসনের যে ব্যাটারটা করেছে ডিপ করে নেবে, ওটা দিয়ে ভালোভাবে এমনভাবে কাঁকরোলটা দেবে যাতে দু পিঠটা ভালোভাবে একটু কাঁকরোলটা বোঝা না যায় আর কি। দেখুন একটা হয়ে এলো, আবার মা আর একটা ছাড়বে। তুলে ফেলবে মা, হয়ে গেছে একটু। আচ্ছা এরপরে আর একটা মা করবে। আসলে ক্যামেরার মধ্যে না ওই এটা যাচ্ছে, যার জন্য আমি একটু সরিয়ে নিলাম। ওই এটাতে লাগছে যার জন্য একটু সরিয়ে নেই। আচ্ছা দেখুন এবার লাল লাল করে ফ্রাই হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারবেন। এই পিঠটা একটু বাকি আছে, মা আর একবার উল্টে দেবে। এই পিঠটা একটু সাদা আছে, এই পিঠটা প্রায় হয়ে গেছে। তো একটা ফ্রাই হয়ে গেল, আর একটা মা করে আপনাদের দেখিয়ে দেবে। এই যে আর একটা ডিপ করে করতে দিয়েছে মা, আর এখানে তেলটা ঝরতে দিয়েছে। দেখুন আর একটা করে মা দিয়ে দিচ্ছে, এক্ষুনি হয়ে যাবে এটা। তাই জন্য সময় লাগছে বলে মা দুটো করে আপনাদের দেখিয়ে দিচ্ছে, বাদ বাকিগুলো মা পরে করে নেবে। আর একটা তেলে দিয়ে দিয়েছে, আর একটা মা ফ্রাই হয়ে গেছে।
সিল করা আছে না? এবার আশা করি বুঝতে পারছেন ফ্রাইটা। এদিকে আর একটা মা করছে, এটাও এক্ষুনি হয়ে যাবে। তো আজকের মা কাঁকরোলের পুর ভরা, কাঁকরোলের মাছের পুর ভরা ফ্রাই করে আপনাদের দেখালো। আশা করি আপনাদের পছন্দ হবে। আপনারা তো অনেক রকমভাবে খেয়েছেন, এরকমভাবেও হয়তো খেয়েছেন। মা এরকমভাবে বাড়িতে করে, তাই এরকমভাবে করে আপনাদের দেখালো। তো আশা করি আজকে এই মায়ের এই কাঁকরোলের পুর ভরা রেসিপি, মাছের পুর ভরা রেসিপি আপনাদের পছন্দ হবে। তো আর একটা কথা যেটা আমি রোজই বলি, আজকেও ভিডিও এন্ডেই বলছি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমরা এগোতে পারি চ্যানেলটাকে নিয়ে। আমাদের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর প্লিজ রেসিপিগুলো একটু দেখুন, আশা করি আপনাদের খারাপ লাগবে না মায়ের প্রসেসে করা রেসিপিগুলো। প্লিজ দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। আর একটাও ফ্রাই হয়ে গেছে, মা এবার এটাও তুলে নিচ্ছে। তো আজকে দুটো ফ্রাই করে দেখালো, বাদ বাকি মা পরে করে নেবে। তো আশা করি আজকে মায়ের এই কাঁকরোলের পুর ভরা মাছের, কাতলা মাছের পুর ভরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, টাটা। দেখতে থাকুন মায়ের রন্ধনশালা আর প্লিজ পাশে থাকুন।